मोहतरम व मुकर्रम हजरात उलमाए किराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अज़ीज़ तलबा, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ एहसान व मेहरबानी আল্লাহ পাক আমাদের সকলকে এই খানকার মধ্যে ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, লক্ষ্য করে শুনলে বুঝে আসবে, একটা হলো সুস্থ মানুষ, আর একটা হলো সুস্থ দেহ। একটা হলো সুস্থ মানুষ, আর একটা হলো সুস্থ দেহ। দেহটা সুস্থ, মানুষ সুস্থ না, সে জানোয়ার থেকে নিকৃষ্ট। আর মানুষটা যদি সুস্থ হয়, দেহ যদি অসুস্থ হয়, ফেরেশতার থেকে উৎকৃষ্ট। মনে রাখা যাবে না? ইনশাআল্লাহ মনে রাখতে হবে। মানুষ যদি সুস্থ হয়, দেহ যদি অসুস্থ হয়, কোনো সমস্যা নাই। এই মানুষটা সুস্থ হওয়ার কারণে ওই মানুষটা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে ফেরেশতার থেকে উৎকৃষ্ট। আর মানুষ অসুস্থ, দেহ খুব সুস্থ সুন্দর, মানুষ কি অসুস্থ, ও জানোয়ার থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমাদের যে খানকাহি মেহনত, এই খানকাহি মেহনতের উদ্দেশ্যই হলো মানুষকে সুস্থ করা। এখানে মানুষের ট্রিটমেন্ট দেওয়া হয়, মানুষের দেহের ট্রিটমেন্ট। একটা হলো মানুষের চিকিৎসা, আর একটা হলো মানুষের দেহের চিকিৎসা। মানুষের চিকিৎসক ভিন্ন, মানুষের চিকিৎসার স্থান ভিন্ন। দেহের চিকিৎসক ভিন্ন, তার ক্লিনিক, তার হসপিটাল ভিন্ন। এটা একটা ক্লিনিক, এটা একটা হসপিটাল। তবে এখানে ডেঙ্গুর চিকিৎসা হবে না, টাইফয়েডের চিকিৎসা হবে না, ডায়াবেটিসের চিকিৎসা হবে না, প্রেশারের চিকিৎসা হবে না, হাত পাও জ্বালা পোড়া করতেছে, শরীরের ভিতর ব্যথা, এর চিকিৎসা হবে না। এটা হলো দেহের সাবজেক্ট। এর জন্য যে ডাক্তার সাহেবান আমাদের সমাজে আছেন, তাদের শরণাপন্ন হতে হবে, প্রয়োজনে তাদের ক্লিনিকে ভর্তি হইতে হবে। প্রয়োজনে তাদের ক্লিনিকে কি হইতে হবে? ভর্তি হইতে হবে। চিকিৎসা নিলে দেহ সুস্থ হয়ে যাবে, জ্বর থাকবে না, ডেঙ্গু থাকবে না, টাইফয়েড থাকবে না, প্রেশার থাকবে না, এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু ওই দেহের রোগের কারণে কোন মানুষ জান্নাতি থেকে বঞ্চিত হবে না, জাহান্নামে যাবে না। আর সুস্থ হয়ে গেলে সে জান্নাতে যাবে, এমনও কোনো কথা নেই। কিন্তু আরেকটা হলো মানুষ সুস্থ হওয়া, মানুষ অসুস্থ হওয়া। আমি আপনাদেরকে বলছি যে দেহের মধ্যে মানুষ, এটা হলো মানুষের দেহ। কার দেহ? মানুষের দেহ। এই যে এটা দেখতেছেন, এটা কার দেহ? মানুষের দেহ। তো বোঝা গেল মানুষ না। তো মানুষ কই? অদৃশ্য। সে মানুষের নাম হলো রূহ। আমি গত মাসে বা 1-2 মাস আগে যখন আসছিলাম, আমি আপনাদেরকে বলছিলাম যে এই দুইটা জিনিস, একটা হলো মানুষ, একটা হলো মানুষের দেহ। আমাদের যে খানকা,
এই খানকার মধ্যে চিকিৎসা দেওয়া হয় মানুষের। আর আমি বলছি, মানুষ যদি অসুস্থ হয় জানোয়ার থেকে নিকৃষ্ট হয়, আর মানুষ যদি সুস্থ হয় ফেরেশতার থেকে উত্তম হয়, উৎকৃষ্ট হয়। তো দেখা যায় এই খানকার মধ্যে একজন অসুস্থ মানুষ আসে, অসুস্থ মানুষ, তার জীবন জানোয়ারের থেকে নিকৃষ্ট জীবন। যে কাজগুলো জানোয়ারে করে ওগুলো করেও। জানোয়ার যেরকম একজনকে আরেকজনের সাথে ওপেন ভাবে নাফরমানি করে, নাফরমানি তো বলা যাবে না, যৌন চাহিদা পূরণ করে, ও যৌন চাহিদা পূরণ করে। ওর পেশাব খায়, এর পেশাব খায়, এর পেশাবের জায়গায় চাটাচাটি করে, ও এই পেশাবের জায়গায় চাটাচাটি করে। বর্তমান বিশ্বের ভিতর কাজে এটা ছাড়া আমাদের মজাই লাগে না, এইটাই ভালো লাগে। ভালো লাগবে না কেন? তুমি তো জানোয়ার হয়ে গেছো, জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে গেছো। একটা গরু একটা গাভীকে দেখলে তার পেশাবের জায়গা চাটতে, পেশাব খাইতে যেরকম ভালো লাগে, যারা গরুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে তারা এইটা করতে তাদের ভালো লাগে। ভালো ভালো ঘরের মানুষ, নাউজুবিল্লাহ বলতেও লজ্জা লাগে, ওলামা আলেম, বিবি আলেম, কয়ে এইটাই আমাদের ইন্টারেস্ট, এইটাই আমাদের ভালো লাগে। তার কারণ হলো যে ওই যে জানোয়ারের সাথে সম্পর্ক, তার সাথে জানোয়ারের সাথে সম্পর্ক হওয়ার কারণে জানোয়ারের গুণাগুণ এর ভিতর চলে আসছে। বাহ্যিক ভাবে মানুষ, কিন্তু বাস্তবে ও জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এই জানোয়ারের থেকে নিকৃষ্ট মানুষটা সে যখন কোন ডাক্তারের শরণাপন্ন হয়, এই ক্লিনিকে আসে। আর এই ক্লিনিকে যে ডাক্তার সাহেবান আছেন, কি করবেন আপনি? খুলে রাখেন, আপনার অসুবিধা হলে। থাক 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 থাক। চলেন, অসুবিধা হবে না, ঠিক আছে, সমস্যা নাই। একটুকের বাড়িতে ইনশাল্লাহ অসুবিধা হবে। রাখেন, কথাবার্তা বললেন না, মোবাইল চালু রাখেন না। আজকে জানোয়ারের গুণ মানুষের মধ্যে কেন? জানোয়ারের থেকে নিকৃষ্ট যারা, তাদের সাথে সম্পর্ক মুঠের মধ্যে। এই মুঠের ভিতরে যে জিনিস, এর মাধ্যমে যাদের সাথে সম্পর্ক হয় তারা কিসের থেকে নিকৃষ্ট? যার কারণে জানোয়ারের গুণ এর ভিতর চলে আসে। অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ রাসূলও করছেন। আমাদের আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু মিনহু ওয়ালা রাআ মিন্নি। আমি কখনো আমার রাসূলের লজ্জাস্থানকে দেখি নাই, আর আমার রাসূলও কখনো আমার লজ্জাস্থান দেখেন নাই। আর এখন জানোয়ারের মতো এইটাকেই চাটাচাটি করার ভিতরে তাদের নাকি ইন্টারেস্টি তারা। অথচ এটা কিন্তু মানুষের গুণ না। কিসের গুণ? একটা খাসির নিকটে নিয়ে যাবেন একটা ছাগলকে, ওইগুলোই করবে। গরু নিয়ে যাবেন, যে কোনো জানোয়ারকে নিয়ে যাবেন। তো সেই জানোয়ারের গুণ মানুষটার মধ্যে আসলো কোত্থেকে? কি কারণে? যেহেতু ও বর্তমানে মানুষ নাই, দেহ তো মানুষের, ও হয়ে গেছে কি জানোয়ার না, জানোয়ারের থেকে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন জানোয়ার থেকে নিকৃষ্ট, যার কারণে ওই নিকৃষ্ট কাজগুলো তার থেকে হচ্ছে। আগে মানুষ বিবাহ শাদী করে নিজের স্ত্রী, তার সাথেও কি ওপেন ভাবে কিছু করত? এখন যার সাথে করতেছে রোডের ভিতরে। একটা গরু আর একটা গাভীর সাথে দেখা হইলে, কুকুর কুকুরের সাথে দেখা হইলে যৌন চাহিদা রোডের ভিতর পূরণ করতে কোনো বাধা নাই, কারণ মানুষেরও বাধা নাই, তারাও করতেছে। ওর ভিতর যদি কি থাকতো, ও মানুষ হইতো, তাহলে এই কাজ করতে সে প্রথম তো দেখতো যে আমার জন্য বৈধ না অবৈধ। তারপরে যদি বৈধ হয়, তারও বাধ্যবাধকতা আছে, এগুলো দেখতো।
দেখে সে তার যৌন চাহিদা পূরণ করত। এই যে কোনটাই যে তার জন্য বাধার সৃষ্টি করতেছে না, যেরকম গরু ছাগলের করে না, কুকুর বিড়ালের করে না, ঠিক এমনি ভাবে তার করে না। তার কারণ তাদের যে চরিত্র, সেই চরিত্র তার মধ্যে চলে আসে। বুঝতেছেন আপনি? এ জওয়ানরা বুঝতেছো বাবা? আল্লাহ ওই দিবে আমাকে যা দেওয়ার, ঠিক আছে? আপনারা দিয়েন না। এই জন্য আমার প্রথম কথা মনে রাখতে হবে যে একটা হলো সুস্থ মানুষ আর একটা হলো সুস্থ দেহ। সুস্থ দেহের সাথে জান্নাত এবং জাহান্নামের কোনো সম্পর্ক নাই। কিন্তু সুস্থ মানুষ যদি হয় সে জান্নাতি হবে, আর মানুষ যদি অসুস্থ হয় কোথায় যাবে? সবাই বুঝতেছেন? মনে রাখা যাবে না? আচ্ছা, আমরা এখানে যারা আসছি ইনশাআল্লাহ চেষ্টা করব সুস্থ মানুষ হওয়ার। সুস্থ দেহের জন্য তো আপনি চেষ্টা করবেন, ওটা আমি বলি না বলি সবাই করবে, আমিও করি, আপনারাও করবেন। কিন্তু চেষ্টা করতে হবে কিসের জন্য? সুস্থ মানুষ হওয়ার জন্য। এই মানুষের যে রোগগুলো হয় 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। 10 প্রকার। 10 প্রকার রোগ থেকে যেই মানুষটা মুক্ত হবে, আর এই প্রত্যেকটা একটা হলো দুনিয়ার ভিতরে প্রত্যেকটা জিনিস দেখবেন নেগেটিভ পজিটিভ। এই যে এখন রাত মানে দিন না, দিন মানে রাত না, সুস্থ মানে অসুস্থ না, অসুস্থ মানে সুস্থ না। কথা বুঝছে? তো কিছু গুণ অর্জনীয়, কিছু গুণ বর্জনীয়। যেটা বর্জনীয় ওটা খারাপ, যেটা অর্জনীয় ওটা ভালো। বিশ্বের মধ্যে 2 ধরনের, ভালো আছে খারাপও আছে। আল্লাহ ভালো, আল্লাহ রসুল ভালো, ফেরেশতারা ভালো, আউলিয়া কেরাম বুজুর্গানে দিন ভালো। বুঝা যাচ্ছে না? আমাদেরকে ভালো হইতে হলে তাদের গুণে গুণী হইতে হবে। ঠিক বিশ্বের মধ্যে খারাপও আছে, খারাপও আছে। শয়তান ভালো না খারাপ? খারাপ। তো শয়তানের কিছু চরিত্র আছে, শয়তানের চরিত্রের থেকে নিজেকে মুক্ত করতে হবে। রসুলের গুণে নিজেকে যুক্ত করব, শয়তানের চরিত্রের থেকে নিজেকে মুক্ত করব। শয়তানের চরিত্রের থেকে মুক্ত হইয়া আল্লাহ রসুলের চরিত্রে যখন যুক্ত হইতে পারবো, আল্লাহ পাকের মেহেরবানি আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাব। কি হয়ে যাব? বন্ধু হয়ে যাব। আর যেই ব্যক্তি যে কোনো জায়গার, যে কোনো ভাষার, যে কোনো কালারের আল্লাহর বন্ধু হবে, আল্লাহ বলেন যে আমার বন্ধু হবে, আমার বন্ধুকে আমি আমার জান্নাতে জায়গা দিয়ে দেব। তো আল্লাহর জান্নাতে যদি যাইতে হয় তাহলে রোগ মুক্ত হইতে হবে। কি মুক্ত? রোগ মুক্ত। রোগ মুক্ত। দুনিয়ার দেহের রোগের ভিতরে যেরকম কিছু রোগ সাধারণ রোগ হয়, আবার কিছু রোগ কঠিন রোগ হয়। বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাস চলতে থাকে। আমি গত মাসে যখন আসছিলাম তখন আপনাদেরকে বলছিলাম যে এই যে রোগগুলো আমাদের হয়, এই রোগের ভাইরাস হলো 2টা। কয়টা? 2টা। একটা ভাইরাস হলো নফস। কি জিনিস? নফস। এই নফসের কারণে যে রোগটা হয় ওই রোগটার নাম নফসানি রোগ। কি রোগ? নফসানি রোগ। আর দ্বিতীয় ভাইরাসের নাম হলো শয়তান। শয়তানের কারণে যে রোগটা হয় ওই রোগের নাম শয়তানি রোগ। তো মানুষের যে রোগ হয় দেহের না,
আমি বলছি দেহ আমাদের সাবজেক্ট না, দেহের আলোচনাও এখানে হবে না। এর জন্য আপনার হসপিটালে চলে যেতে হবে। 100 বেড, 150 বেড, 250 বেড, 500 বেড। ওখানে গেলে ওখানে ডাক্তার সাহেবান আপনার অপেক্ষা করতেছেন আপনার ইতিহাস শোনার জন্য। তারা দেহের ইতিহাস শুনবে, আর এখানে আসলে আপনার ইতিহাস শুনবে, আপনার দেহের না, বরং আপনার ইতিহাস। কথা বুঝতেছেন? কার ইতিহাস শুনবে? আপনার। আর ওখানে গেলে আপনার দেহের। ওটা তাদের সাবজেক্ট। আর এখানে যারা বসেন তাদের সাবজেক্ট হলেন আপনি, আপনার দেহ না। কারণ আপনার দেহের সাথে আল্লাহর বন্ধুত্ব না। আল্লাহ কালোরেও বানাইছেন, ধলারেও বানাইছেন, আরবরেও বানাইছেন, আজমরেও বানাইছেন, ধনীরেও বানাইছেন, গরিবরেও বানাইছেন। এই জন্য আল্লাহ বলেন এটা সাবজেক্ট না। সাবজেক্ট হলো ধনী হও, গরিব হও, হ্যাঁ, কালো হও, ধলা হও, আরবের হও, আজমের হও, যাই হও, তুমি আমার বন্ধু কিনা। আমার বন্ধুত্ব পাইতে হলে তোমাকে সুস্থতা অর্জন করতে হবে, তোমাকে, তোমার দেহ না। এজন্য এখানে আসার উদ্দেশ্য আমার সুস্থ হওয়া। কার? আর আমার রোগের উৎস কয়টা? নফস, শয়তান। একটু আগে ভিতরে বসেছিলাম, হুজুর খালি গুনাহ করতে মনে চায়। আমি বলছি কাজ কি? আল্লাহ ওরে বানাইছে তো এই জন্য। নফসরে আল্লাহ বানাইছেন কি জন্য? ইন্নান নফসা লাআম্মারাতু বিসু। আল্লাহ বলেন যে নফস এ বারবার তোমাকে ডিমান্ড করতে থাকবে, চাহিদা করতে থাকবে। আসু মানে গুনাহ। দুনিয়ার ভিতর যত গুনাহ আছে, যত অন্যায় কাজ আছে, এই সব অন্যায়ের চাহিদা একবার করে ক্ষান্ত হবে তা না, আম্মারা বারবার তোমাকে করতে থাকবে। কে? নফস। তো নফসের আল্লাহ বানাইছেন কিসের জন্য? গুনার। তোরে বানাইছেন তো চাহিদা করবে না, কিন্তু ও চাহিদা পেশ করবে, আমি পূরণ করব না। আল্লাহ বলছেন ও তো চাহিদা পেশ করবেই, কিন্তু তুমি নফসের গোলাম না, তুমি আমার গোলাম। তুমি যদি নফসের গোলাম হয়ে যাও, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, দেখতে হবে যে তুমি তোমার খোদা আল্লাহকে বানাইছো না নফসকে বানাইছো। যদি তুমি নফসকে খোদা বানায় থাকো, তা আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলছেন আমার হাবিব এদের ব্যাপারে আপনি আমার সাথে কোনো কথাই বলবেন না। আর যদি তুমি আল্লাহকে খোদা বানায় থাকো, তাহলে আল্লাহ তোমার সাথে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে দেখবা ওদিকে তুমি আমাকে পাবা। তো এজন্য আমার দোস্ত, নফস এর একটা চাহিদা আছে, চাহিদা অন্যায় কাজের চাহিদা। শয়তানের একটা চাহিদা আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম লা তা'বুদুশ শাইতান। শয়তান এটা মাইনো না, ও শত্রু। তো এই যে শয়তানের কারণে আমাদের কিছু রোগে আমরা আক্রান্ত হই। ওই রোগগুলোর নাম শয়তানি রোগ। আর আমরা কিন্তু বলতেছি আমাদের দেহ আমাদের সাবজেক্টই না। আর নফসের কারণে আমরা কিছু রোগে আক্রান্ত হই, ওর নাম নফসানি রোগ। এই নফসানি এবং শয়তানি যেই রোগে আমরা আক্রান্ত হই, এগুলো 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। এই 10 প্রকার রোগ মুক্ত অবস্থায় আমাদের আগমন দুনিয়াতে হয়েছে। যখন আমরা আসছিলাম কোন রোগেই আক্রান্ত ছিলাম না, কেউ না, কেউ না। আক্রান্ত হয় এখানে আসার পরে। আল্লাহ তাআলা বলেন এখানে ভাইরাস আছে, আক্রমণ করবে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে তুমি যদি চেষ্টা করো বাঁচতে পারবা, বাঁচার সুযোগ আমি রাখছি। যদি চেষ্টা করো বাঁচতে, তবে তোমাকে শ্রম দিতে হবে।
এই শ্রমের নাম মুজাহাদা। কি নাম? মুজাহাদা। মুজাহাদা করে এই দুই ভাইরাসের আক্রমণ থেকে যদি তুমি নিজেকে মুক্ত রাখতে পারো, যেই হও যেখানের হও, তোমার নাম আমার বন্ধু। যেই হও তোমার নাম আমার বন্ধু। আর যারা আমার বন্ধু হবে তাদেরকে আমি আমার জান্নাত দিয়ে দিব। আর যদি এতে আক্রান্ত হয়ে যাও তাহলে তুমি রোগী হয়ে গেলা। কি হয়ে গেলা? সুস্থ না, অসুস্থ মানুষ। অসুস্থ মানুষ। আর মানুষ যখন অসুস্থ হয় জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। আর জানোয়ারের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই। তোমার জন্য জান্নাত আছে। আমি আগে আপনাদেরকে বলছিলাম, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার তারাক্কি আছে তার তানাজুরি আছে। মানুষ যদি সুস্থতা অর্জন করে তাহলে তারাক্কি হয়, প্রমোশন হইয়া ফেরেশতার থেকে ঊর্ধ্বে চলে যায়। ফেরেশতার থেকে প্রমোশন হলো না। আর যদি প্রমোশন না নেয় তাহলে কি হবে? ডিমোশন হবে। কেমন হবে? জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যাবে। জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যাবে। ফেরেশতার থেকে উৎকৃষ্ট হইয়া ও জান্নাতে যাবে। আর জানোয়ার থেকে নিকৃষ্ট হইয়া জাহান্নামে যাবে। জায়গা কয়টা? জান্নাত জাহান্নাম। সুস্থ হইলে জান্নাত, অসুস্থ হইলে জাহান্নাম। এজন্য আমরা সকলেই যেহেতু জান্নাতে যাইতে ইচ্ছুক, তাই না? ইনশাআল্লাহ। এই জন্য এই সকল ব্যক্তিকেই সুস্থতা অর্জন করা ফরজ। এই সুস্থতা অর্জন করার নাম ইসলাহ। কি নাম? এই মজলিসের নাম ইসলাহি মজলিস। মজলিসের নাম অর্থাৎ যেখানে আলোচনাই হবে আমাদের রোগের ব্যাপারে। আমাদের কি কি রোগ হয় এই রোগ সম্পর্কে আলোচনা হবে, এবং সেই রোগ থেকে আমাকে মুক্তি পাওয়ার উপায় কি, কিভাবে আমি মুক্তি পাবো এর আলোচনা হবে। এই জন্য এর ভিতরে গপসপের কোনো সুযোগ নেই রে বাবা। রাজনীতির কথা, এই কথা, ওই কথা, এগুলোর আলোচনার কোনো সুযোগই নাই। এখানে প্রত্যেকটা কথার দ্বারা উদ্দেশ্য হবে যে আমি কিভাবে রোগ মুক্ত হইয়া আল্লাহর বন্ধু হইতে পারি, আর আল্লাহর বন্ধু হয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। আলোচনা একটাই। হ্যাঁ, আলোচনা একটাই। কথা কি বুঝে আসছে না? এই জন্য এখানে সময় নিয়ে আসবেন এই আলোচনার জন্য। এটা না হুজুর আমি অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ। অসুস্থ মানুষ তো ভালো। অসুস্থ মানুষ হলে তো আপনার ট্রিটমেন্ট দরকার। অসুস্থ দেহের বিষয় আলোচনাই এখানে না। অনেক ব্যাকুব মার্কা মানুষ আছে, আল্লাহ ওয়ালাদের নিকট যায় এদিক সেদিক আলোচনা করার জন্য। আরে আপনি মানুষ হন। কি হন? সুস্থ যখন হবেন কি হবেন? এই জন্য আমি বলি যে মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর মানুষ যদি অমানুষ হয় জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। আর মানুষ মানুষ হয় দেহের সুস্থতার কারণে, দেহের রোগ থেকে মুক্ত হওয়ার কারণে। কিসের কারণে? রুহের রোগ থেকে মুক্ত হওয়ার কারণে। দুঃখজনক কথা, আজ ওলামা হাজরাতরাও জানে না যে আমি কি রোগে আক্রান্ত। এজন্য আমার দোস্ত মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ, মানুষ যদি সুস্থ হয় সে মশহুর হোক চাই না হোক আল্লাহর নিকটে মকবুল হয়। কি হয়? মকবুল মানে আল্লাহর বন্ধু হয়। আর যদি অসুস্থ হয় হইতে পারে মশহুর, কিন্তু আল্লাহর নিকটে মকবুল না। আল্লাহর নিকটে কি না? মকবুল না। তো মশহুর হইলে জান্নাতে যাবে না মকবুল হইলে জান্নাতে যাবে? কথা কি বুঝতেছেন সবাই?
মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? মশহুর হলে জান্নাতে যাবে। আবু জাহাল মশহুর, আবু লাহাব মশহুর, ফেরাউন মশহুর, হামান মশহুর, জান্নাতে যাবে। মকবুল যারা হবে তারা কি যাবে? জান্নাতে যাবে। আর মানুষ মকবুল হয় তখন যখন রোগ মুক্ত হয়। রোগযুক্ত সে মকবুল না। এই জন্য মশহুর হওয়া ভিন্ন জিনিস, মকবুল হওয়া ভিন্ন জিনিস। আজকে আমাদের সমাজে মশহুর হওয়ার চিন্তা আছে, মকবুল হওয়ার চিন্তা নাই। কিভাবে মশহুর হবে, ভাইরাল হবে, তার চিন্তা আছে। চিন্তা নাই কিসের? মকবুল হওয়ার চিন্তা নাই। আর মকবুল তখন হবে যখন এই দুই ভাইরাসের আক্রান্ত যে রোগগুলো হয় 10 প্রকার, সেই 10 প্রকার রোগ থেকে সেই ব্যক্তি মুক্ত হবে। এই জন্য আলেম হই, আলেম হই, রোগ মুক্ত হইতে হবে বাবারে। এর থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি জান্নাতে যাইতে হয়, যদি জান্নাতে যাইতে হয়, জান্নাত হলো নুরানি জায়গা। সেই নুরানি জায়গার ভিতরে দাগ দাব্বা স্পট নাই। আর যত রোগ এটা একটা স্পট। এই যে দেখছেন না কিছুদিন আগে যে করোনা গেল, করোনার আকৃতি বানাইছিল না, বিকট এক মানে ভয়ানক এক আকৃতি। এই যে বর্তমানে ডেঙ্গু চলতেছে, ডেঙ্গুর আকৃতি বানাইছে। ভালো আকৃতি না খারাপ? দেখলেই কি লাগে? আর ফুল দেখলে ভালো লাগে, সুন্দর। তো ভালো জিনিস ভালো হয়, খারাপ জিনিস খারাপ হয়। জান্নাত ভালো না খারাপ? সেই ভালো জায়গায় খারাপ জায়গা, খারাপ স্পট নিয়ে দাগ নিয়ে যাওয়া যাবে না। এখান থেকে যদি আপনি ক্লিন করে যান সোজা জান্নাত। আর যদি ওটা নিয়ে যান তাহলে আল্লাহ পাক জাহান্নামে দিবেন ক্লিন করার জন্য। কি করার জন্য? যাও ক্লিন হয়ে আছো, যাবা জান্নাতে, ঠিক আছে, কারণ তোমার ভিতরে ঈমান আছে। আর যার মধ্যে ঈমান থাকে সেও আল্লাহর বন্ধু, প্রাথমিক পর্যায়ের বন্ধু। আর আল্লাহ আল্লাহর বন্ধুকে জাহান্নামে চিরজীবন রাখবেন না। ক্লিন হয়ে আসো, আরে ক্লিন হয়ে আসো। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। কিবরের এক যাররা কারোর সাথে লাগিয়ে আছে, অহংকারের শয়তানি রোগ এক যারা লাগিয়ে আছে। আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে যাইতে পারবে না যত সময় পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া ধৌত করে তাকে ক্লিন না করা হবে। ক্লিন হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ পাকের মেহেরবানিতে সে জান্নাতে চলে যাবে। তো জান্নাতে যদি আপনাকে এবং আমাকে যাইতে হয়, রোগ মুক্ত হইতে হবে। কি মুক্ত? রোগ মুক্ত না রোগযুক্ত? রোগ মুক্ত। কাকে? আমাকে। আমাকে আমার দেহকে রোগ মুক্ত হইতে হবে তা কিন্তু বলতেছি না, খবরদার। এই দেহ রোগ মুক্ত হবে না, একটার পর একটা হইতেই থাকবে। কত ধরনের রোগ নিয়ে কথাটা তো আমি ঘুরতেছি। এ রোগের দ্বারা মরে যাব। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ এইটার থেকে বাঁচে তো আর একটাই ধরে, আর একটার থেকে বাঁচে তো আর একটা ধরে, কিন্তু শেষ পর্যন্ত একটাই তো যাই। কয় কি কার? কয় বার্ধক্য জনিত। তো বার্ধক্য তো একটা রোগ, বুঝলেন না? মরে গেছে তো যাবেই, থাকবে না। কিন্তু এর যে কোনো রোগে ইন্তেকাল হলে কোনো সমস্যা আছে? সমস্যা আছে। কিন্তু মানুষটা যদি অসুস্থ, রোগ নিয়ে মরে গেল, অসুস্থ মানুষ জাহান্নামে যেতে হবে। কোথায়? জাহান্নামে। এই জন্য ওলামা হযরত যারা আছেন মেহেরবানি করে লক্ষ্য করবেন, ভুল হলে আমাকে বলবেন, শোনার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ, আজকে অনেক কাবিল মানুষ আছে কিন্তু মকবুল না। কাবিল কিন্তু মকবুল না। আবার অনেক মকবুল মানুষ আছে, কাবিল না। আর আল্লাহর মেহেরবানিতে অনেক মানুষ আছে যারা কাবিলও
মকবুল হবে। আল্লাহ আমাদেরকে কাবিলও বানাই দেন, মকবুলও বানাই দেন। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? কথা বুঝছেন? অনেক মানুষ কাবিল মানে যোগ্য, কিন্তু কিনা আল্লাহ নিকটে মকবুল না। উল্টা পাল্টা এই সেই মহিলা গদিয়া মেকআপ শেকআপ করাইয়া বয়ান করতে যায়, টিভির সামনে যায়, অনেক সুন্দর কোরআন পড়ে, অনেক সুন্দর কোরআন পড়ে, মহিলাদের সামনে যায় দেখাইতে হয়, তার সামনে বসে বসে পড়তে হয়, রেকর্ডিং করে সে। এরম করেন, এইভাবে করেন, এখানে একটু ধরে গুল্লা দিল না, এইভাবে করেন। কাবেল তো, কাবেল নাইলে ওখানে যাইতে পারে, কিন্তু কিনারে বাবা মনে রাখতে পারবেন? অনেক মানুষ আছে আমাদের সমাজে কাবেল, কিন্তু কাবেল কিন্তু মকবুল না। আবার অনেক মানুষ আছে মকবুল কিন্তু কাবেল না, তারা কেউ চেনে না, তাদেরকে কেউ চেনে না। কোথাও পড়ে রয়েছে, কোথাও বসে রয়েছে, কিন্তু মকবুল এত বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরে ভরসা করে কোন কথা বললে আল্লাহ বলেন যে তোর কথা আমার কথা। অনেক মকবুল। আর অনেক ভাগ্যবান মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ কাবেল মকবুল। এই জন্য দোয়া করবেন উলামা হযরত বিশেষ ভাবে, যে আল্লাহ আমারে কাবেলও বানাই দাও, মকবুলও বানাই দাও। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট করে দাও। কারণ নিজে মকবুল হইতে হইলে নিজেকে বড় মনে করা যাবে না। আল্লাহর নিকটে মকবুল হইতে হইলে শয়তান হওয়া যাবে না। শয়তান মকবুল না মারদুদ? শয়তান মকবুল না মারদুদ? কেন? সে নিজেকে কি মনে করছে? বড় মনে করছে। তো সেই বড় যদি আমি আমাকে মনে করি, কি হইল? শয়তানের গুণে গুণী হইল। শয়তানের গুণে গুণী হইলে মকবুল হয় না, বরং কি হয়? মারদুদ হয়। হ্যাঁ, এই জন্য নিজেকে বড় মনে করা যাবে না। আমি বড় হুজুর, আমি বড় পীর সাহেব। হ্যাঁ, মানুষের দৃষ্টিতে বড় হোক, কোনো প্রবলেম নেই, বরং আল্লাহ রাসূল বলছেন আল্লাহ নিকট চাও। কারণ মানুষের দৃষ্টি তুমি যদি বড় না হও তো মানুষ তোমাকে ডাকবে না, মানুষ তোমার কথা শুনবে না। তোমার কাছে মানুষ না বসলে দিনের কথা কিভাবে শোনাবা? মানুষের দৃষ্টিতে বড়, নিজের দৃষ্টিতে ছোট, ছোট কট্টু, ছোট কট্টু। আজিব আর মালায়েক শরব দাস্তান কি খুদরা বেআসাগ না পেন্দাস্তান। নিজেকে কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করতে হবে। হ্যাঁ, নিজের থেকে কারে না হুজুরে? প্রত্যেকে নিজেকে, যে আমি কিসের থেকে নিকৃষ্ট? কারণ কুকুরের ভিতরে তো কত ভালো গুণ আছে, আমার ভিতরে তো কিছুই নেই। কুকুর কি খায়? যেটা খাইতে পারে না সেটা তারে দেয়। পুরো রাত মালিকের জন্য জায়গায় জায়গায় ডিউটি করে। আর আমার মালিক তো আমারে ভালোটা খাওয়াইলো, আমি নাক ডেকে ঘুমাইতে থাকি। আমি ভালো না কুকুর ভালো? কথা কি বুঝতেছেন? নিজেকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করতে হবে। আর যেই ব্যক্তি নিজেকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করবে, সে কি কখনো বলবে যে আমি বড় হুজুর, আমি উৎকৃষ্ট? কখনো বলবে না। সে তো নিজেকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে। আজ এই পুরো বিশ্বের ভিতর যত গন্ডগোল, এসব গন্ডগোলের পিছনে কারণ হলো আজকে আমাদের অভাব, ইসলাহের অভাব। কিসের অভাব? ইসলাহের অভাব, ইসলাহের অভাব। কারণ আমরা কেউ মনে করতেছি তাবলীগ করা যথেষ্ট, কেউ মনে করছি মাদ্রাসায় পড়ানো যথেষ্ট, কেউ মনে করছি সাংগঠনিক কাজ করা যথেষ্ট। না রে বাবা, এসবগুলো কাজ
নিষেধ না, করো, কিন্তু আল্লাহর দরবারে কবুল করাইতে হলে নিজেকে মনে করতে হবে যে আমি কুকুরের থেকে নিকৃষ্ট। যখন কোন ব্যক্তি নিজেকে কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করবে, সেই ব্যক্তি কি বলবে যে এর যোগ্য আমাকে কেন দেয়া হলো না? সে কি বলবে? মোহতামে মরে গেছে, 10 জন দাঁড়ায়, আমার ইহতেমাম দেয়া হলো না, যোগ্য আমি ছিলাম। যে আমি যোগ্য ছিলাম, এই কথাটা কার কথা? আনা খায়রুম মিনহু খালাকতানি মিনান নারি ওয়া খালাকতাহু মিন তিন। নিজে বাজে কথা বলে বাজে কথার উপরে দলিল দেয়, আমি এখানের সিনিয়র, আমি এখানের বড় হুজুর, আমি এখানের শেখ। দরকার ছিল আমারে না দিয়া আমার হক আর একজনে দিয়ে দিছে। মানি না, মানিব না, মানি না, মানিব না। শয়তান কি বলছে? মানি না, মানিব না। কেন? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। খালাকতানি মিনান নারি ওয়া খালাকতাহু মিন তিন। এরা বানাইছে মাটি দিয়া আর আমারে বানাইছে আগুন দিয়া। বেটা যদি আগুন ভালো হইতো তুই তো সবারে পোড়াই দাও, আর মাটির ভিতরে একটা জিনিস ফালাই দিলে সেই মাটির থেকে ফল হয়, ফুল হয়। ভালো তো মাটি, তুই ভালো না। খালি উপরের দিকে গতি হইলেই ভালো হয় না, এটা ভিন্ন সাবজেক্ট। দলিল দিছে কে? শয়তান। আজকে যদি আমাদের ইসলাহ থাকতো, আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে এক সময় ছিল বলা হতো मशवरा से पहले मशवरा नहीं और मशवरा के बाद तबसरा नहीं। मशवरा से पहले मशवरा नहीं और मशवरा के बाद तबसरा नहीं। যার অর্থ আগে একটা মশওয়ারা ভিন্ন করে রাখে, তারপরে একটা আম মশওয়ারা হয়, এটা খারাপ। এটা তো সিদ্ধান্ত করেই রাখছে, যেটা অনেক মসজিদে ইমাম নেয়, ঠিকঠাক করে রেখে একজনে নিবে, তারপরে একটা ইন্টারভিউ নেয়, কিন্তু ন্যায় কারে? আগে ধরে ঠিক করে রাখছে। এই জন্য আমি যাই না। আমি বলি যে আপনাদের যদি ঠিক করা থাকে তাহলে আমি যাবো না। ঠিক করা থাকলে যাই লাভ কি? ওটা আপনি করে রাখছেন, খামাখা আমার ভিতরে পয়সা নষ্ট করবেন, আমার সময় নষ্ট হবে, লাভ কি? যাই না। এই জন্য মশওয়ারা সে পহলে মশওয়ারা নেই, মশওয়ারা হয়ে গেছে, এখন আলোচনা নাই। আলোচনা এইটা হলো না, এটা হলো না, এটা হলো, এটা হলো, ওগুলো নাই। বরং আহা, আমাদের আকাবিরিনদের এই মেহনত যাতে কত মুবারক মেহনত, কত মুবারক মেহনত। আল্লাহ ওয়ালাদের সার পরিস্থিতি এই মেহনত চলতেছিল, মুবারক মেহনত। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহর সাথে অহরহ আমাদের ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ সম্পর্ক রাখা, পরামর্শ ছাড়া একটা কথা তিনি বলতেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে এলকা হইতো, এলহাম হইতো, কিন্তু তাকে উনি বিশ্বাস না করে উনি মুফতি সাহেবের নিকটে যাইতেন। মুফতি সাহেব যদি বলতেন যে হ্যাঁ এটা বলেন, তাহলে বলতেন, নাহলে বলতেন না। এত মুবারক একটা মেহনত। মশওয়ারার ভিতরে আপনি রায় দিচ্ছেন, আমির সাহেব আর একজন রায় দিচ্ছে, সবারটা শুনছে, ফয়সালা হয়ে গেছে আপনার রায় অনুযায়ী। আমাদের আকাবিরিনরা শিখাইতেন ইস্তেগফার শুরু করে দাও। কি শুরু করে দাও? হ্যাঁ, ইস্তেগফার বলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি বললাম আর আমির সাহেব ফয়সালা দিয়ে দিলেন, ভবিষ্যৎ তো আর আমি জানি না, যদি এর ভিতরে কোনো খারাপই হয়ে যায় তাহলে সেই খারাপই আমার উপর না আসে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। নিজের মশওয়ারা অনুযায়ী আমির সাহেব ফয়সালা দিলে কি পড়বে? ইস্তেগফার পড়বে। আর আমি যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ নিয়ে ফয়সালা না হইলে বুজুর্গরা শিখাইতেন আলহামদুলিল্লাহ। কি বলো? আলহামদুলিল্লাহ। আর আমাদের এখন হালাত কি হয়েছে? উল্টেটা। আমি একটা বললাম, আমির সাহেব শুনলো না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমির সাহেব এটা কোনো কাজ করলেন? আমার কথাটা আপনার বুঝে ধরলো না? দেখছেন কেন? খান্নাস ভেতরে আছে। খান্নাস তাবলীগ ওলা তো হয়েছে রে বাবা, খান্নাস বের হয় নাই। মাদ্রাসাওয়ালা তো হইছো, কিন্তু কি বের হয় নাই? খান্নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
খান্নাস রয়ে গেছে রে বাবা। খান্নাস যদি বের হয়ে যাইতো তাহলে সে কি পড়তো? আলহামদুলিল্লাহ। ফয়সালা হয় নাই, কি পড়তো? আল্লাহ মেহেরবানি করছে, আমির সাহেব আমার কথায় ফয়সালা দেয় নাই, যদি কিছু খোদা না খাস্তা কিছু হয়ে যায় আমার উপরে তো আসবে না, আমি বাচ্চা গেলাম, আলহামদুলিল্লাহ। দেখছেন কে যারা এরম যদি হইতো তাহলে গন্ডগোল থাকতো? কি বলেন আপনারা, কি বলেন, বুঝতেছেন আমার কথা? এরম যদি হইতো আমাদের সমাজ তাহলে গন্ডগোল থাকতো? মাদ্রাসায় গন্ডগোল থাকতো না, খানকায় গন্ডগোল থাকতো না, তাবলিগে গন্ডগোল থাকতো না, কোথাও গন্ডগোল থাকতো না রে বাবা। আর এটা তখন হবে যখন ইসলাহ হবে। যখন কি হবে? ইসলাহ হবে। আমি আমাকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করতে পারবো। এই জন্য আমি কয় মিনিট বলবো ভাই? আর আপনাদের অসুবিধা হবে না? 10:32 বাজে। 10:32 বাজে। 11টা পর্যন্ত বলি। হ্যাঁ মৌলানা ঈসা, কি অবস্থা বাবা? 11টা পর্যন্ত হইলে কোনো সমস্যা হবে না তো তোমার দোস্ত বাবের? আচ্ছা, একটা বিষয় বলবো শুধু, 10 প্রকার তো বলবো না, 1 প্রকার বলবো। তো রোগের উৎস কয়টা? নফস এবং কার কার সাথে আছে? হ্যাঁ, পীর সাহেবের সাথে, তাবলিগওয়ালার সাথে, হুজুরের সাথে, মুহতামিম সাহেবের সাথে, মুহাদ্দিস সাহেবের সাথে, হাদিস সাহেবদের সাথে। হাদিস সাহেবরা বলেন না, আবার হাদিস সাহেবদের নাম নিল না। হাদিস সাহেবদের সাথে, সবার সাথে যারা মানুষ তাদের সবার সাথে কি আছে? কয়টা জিনিস আছে? একটার নাম শয়তান। নফসের কারণে যে রোগগুলো হয় নফসানি, শয়তানের কারণে যে রোগগুলো হয় তার নাম শয়তান। নফসানি যে রোগটা হয় ওটা শুধু রোগ, কিন্তু শয়তানের কারণে যে রোগটা হয় অনেক বেশি ডেঞ্জারাস রোগ, ভয়াবহ। শয়তানকে যে রোগে ধরছে, শয়তানের ঈমান আছে না গেছে? তো শয়তানি রোগে যদি কোনো ব্যক্তিকে ধরে, সেই ব্যক্তির ঈমানও নষ্ট হয়ে যাইতে ঈমান নাই, কিছুই নাই। ঈমান নাই, কিছুই নাই রে বাবা। আল্লাহ, এই জন্য আমি বলি ঈমান কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। বলেন, কিছু নিয়ে আসি নেই, আসছি খালি হাতে যাইতে হবে। বিবি, বাচ্চা, আওলাদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিছু নিয়ে আসছি, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে মনে রাখতে পারবেন? মাঝে মধ্যে মনে বলবেন, প্রত্যেক দিন 1-2 বার বলবেন যে মন, কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। দেশ ছাড়তে হলে দেশ ছাড়বো, ঈমান ছাড়বো না। বিবি ছাড়তে হলে বিবি ছাড়বো, ঈমান ছাড়বো না। ফ্যামিলি ছাড়তে হয় ফ্যামিলি ছাড়বো, কিন্তু কি ছাড়বো না? ঈমান ছাড়বো না। কারণ যেগুলো ছাড়তেছি ও ছাড়ার জন্যই, ও ছাড়বই। বিবি আমার সাথে যাবে না, আওলাদ আমার সাথে যাবে না, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আমার সাথে যাবে না, পদ আমার সাথে যাবে না, কিছুই যাবে না। কারণ কিছুই আসে নাই, এখানে আসার পরে হয়েছে। কিন্তু ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে। যদি ঈমান নিয়ে যাইতে পারি, আমার জীবন ধন্য। আর নাউজুবিল্লাহ, 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 ঈমান যদি কারো এখানে থাইকে যায়, আরে তাহলে তার উপায় মনে রাখা যাবে না ইনশাআল্লাহ। বলেন তো দেখি, কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। ইদা তাকাররারা তাকাররারা, একটা কথা যখন বারবার বলা হয় দিলের ভিতর বসে যায়।
এই কথাটা দিলের ভিতর বসতে হবে। আর দিলের ভিতর যখন বসতে হবে, আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে ঈমানটা কলবের ভিতরে অঙ্কিত হয়ে যাবে। কলবের ভিতর কি হয়ে যাবে? হ্যাঁ, বারবার ঈমানের কথা। এই দেখেন না, দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে বারবার ঈমানের তাযকিরা। কিসের মুযাকারা? ঈমানি মুযাকারা। এজন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের নামই আমাদের হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এটার নামই দিয়েছিলেন তাহরিকে ঈমানি। কি নাম দিয়েছিলেন? তাহরিকে ঈমানি, ঈমানের মেহনত। কিসের মেহনত? আজকে সব ঝামেলা ঈমান না থাকার কারণে। আর ঈমানি মেহনতের কারণে যখন একটা মানুষ ঈমানদার হয়ে যায়, তখন সব কাজ করা তার জন্য সহজ হয়ে যায়। এই যে দেখবেন একটা লোক নামাজ পড়ে না, তাবলীগের মেহনত করে, ঈমান নামাজি হয়ে যায়। গুনাহ ছাড়তো, গুনাহ করতো, গুনাহ ছেড়ে দেয়, তাই না? কিসের কারণে? ঈমানের কারণে। তো আসল জিনিস হলো ঈমান। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের নামই ছিল কি? তাহরিকে ঈমানি, ঈমানের মেহনত। ঈমানের মেহনত। এই ঈমানের মেহনতের ভিতরে কিভাবে যে এদিক সেদিক ঢুকলো আল্লাহ জানে। এখন হলো একজনে আর একজনে মারামারির মেহনত, কিভাবে একজন আর একজনে ডাবানো যায় সেই মেহনত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক এর থেকে আমাদের এই দাওয়াত ও তাবলীগের মেহনতকে পাক করে দেন, এবং আমরা যেন আবার ঈমানি মেহনতে ফিরে আসতে পারি। এর জন্য চেষ্টা, এর জন্য ফিকির আমাদের করা দরকার। আল্লাহ মেহেরবানি করেন। তো আমার দোস্ত, এই কথাটা বারবার আমরা বলবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কি বলবো? কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না, ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। বারবার বলবেন, পারবেন? দিনের ভিতরে 2-3 বার বলবেন। সেরকম বলতে 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 কি হবে? ইদা তাকাররারা তাকাররারা। মুখে বলবো, দিলে বসবে, মুখে বলবো, দিলে বসবে। তখন দেখা যাবে যে একটা সময় আসবে যে দিলের ভিতরে ঈমানটা অঙ্কিত হয়ে যাবে। আর আল্লাহ পাকের মেহেরবানি, দিলের ভিতর যখন ঈমান চলে যাবে, বাহ, তখন আর কোনো সমস্যা নেই। আল্লাহ পাক ওই ঈমানকে হেফাজত করবেন, ঈমানের সাথে ডিপারচার করাবেন, এবং ঈমানওয়ালা মানুষ যেখানে থাকবে জান্নাত, আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই মেহনতটা ইনশাআল্লাহ করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো আমার দোস্ত, আমি বলতেছিলাম যে এই শয়তানি রোগটা অনেক বেশি ডেঞ্জারাস। শয়তানি রোগও কয়েক প্রকার। নফসানি এবং শয়তানি, এই 10 প্রকার রোগের ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস রোগ যেটা, এটার নাম হলো অহংকার। এটার নাম, যেটাকে আরবিতে বলে তাকাব্বুর। তাকাব্বুর, তাকাব্বুর কাকে বলে? তাকাব্বুর বলা হয় বাতরুল হক গমতুন নাস। যে ব্যক্তির মধ্যে অহংকারের রোগে এসে যায়, কি রোগ? অহংকার। অহংকারের রোগে যেই ব্যক্তি রোগী হয়ে যায়, সেই ব্যক্তি হক কথা কবুল করে না। কি কথা কবুল করে না? তার সামনে হক কথা বলবেন, কার মিয়া ছাড়ো তোমার এই সমস্ত হক কথা। তো বোঝা গেল লোকটা অহংকারী। আল্লাহ বলছেন সিজদা করতে, এটা হক ছিল না না হক ছিল? কবুল করে নাই। আর দ্বিতীয় হলো গমতুন নাস, অন্য মানুষকে হেয় করে দেয়, নিজেরে বড় করে লয়। তাই বেটা তুই একটা মানুষ, মানে সব মানুষ সে। দেখছেন, তুই একটা মানুষ, মানে মানুষ পুরো ঢুকি সে। দেখছেন কেদারা? তো কয়টা সমস্যা আসবে অহংকারের রোগে রোগী হইলে? 1 নম্বর হলো হক কথা কবুল। যদি অহংকারী না হয়, হক কথা কবুল করবে, যে ভাই কথাটা তো হক, কথাটা তো কবুল করে নিবে। কবুল করতে হইলে ছোট হইতে হয়। আর যদি অহংকার থাকে, হক তার সামনে প্রকাশটা পাওয়ার পরেও হক গ্রহণ করবে না। কথা বুঝছেন?
আর মানুষকে কি করে, এও করে, তার থেকে আমি কি কোনো দিক দিয়ে খারাপ? এই যে সে আমার থেকে কত দিক দিয়ে খারাপ, বুঝছেন? তো এইটা হলো অহংকারী ব্যক্তির লক্ষণ। সিমটম থাকে না রোগের, এই অহংকারী রোগের সিমটম কয়টা? এই কয়টা? দুইটা। এটা দেখবেন অন্যের ভিতর দেখে না, নিজের ভিতর দেখবেন যে এটা আমার ভিতর আছে কিনা। দেখবেন প্রত্যেকে দেখবেন নিজের ভিতর আছে। তো বোঝা গেল কি আছে? অহংকার আছে। ক্যান্সার যতটুকু ক্ষতিকারক দেহের জন্য, অহংকার তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ক্ষতিকারক রুহের জন্য। ক্যান্সার হইলে এক ব্যক্তি ক্যান্সারের রোগে আক্রান্ত, আর একজন সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, তারে কি সে রোগী মনে করে? সে যদি ভাই আমি অসুস্থ, দোয়া করে, আরে বেটা কি হয়েছে তোর? কাজে আমার তো ঠান্ডা লাগছে। আরে মিয়া, এটা কোন রোগ? আমি তো ক্যান্সার বহন করে ঘুরতেছি, তাই না? বলে না মানুষে? তো তার অর্থ হলো যে আমি যদি অহংকারের রোগে রোগী হই, তাহলে কোন ব্যক্তিকে রোগী মনে করার সুযোগ নাই, কারণ আমি আক্রান্ত। কথা কি বুঝতেছেন? যেই ব্যক্তি নিজেকে সবচেয়ে বড় রোগে আক্রান্ত বলে মনে করবে, সেই ব্যক্তি অন্য রোগে আক্রান্ত যারা, তাদেরকে রোগী মনে করবে না। আরে ভাই তুমি তো সুস্থ মানুষ রে বাবা। এই জন্য আমাদের আকাবিরিন যারা, তারা কখনো নিজেকে বড় মনে করেন নাই, বরং কি মনে করছেন? কুকুরের থেকে নিকৃষ্ট মনে করছেন। কেন? যে হায় হায় আমি তো রোগী। আমাদের আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহ ওয়ালা ছিলেন, সৈয়দ বংশের মানুষ ছিলেন। এখানে একটা কথা, এই ঘটনা শোনার আগে একটা কথা মনে রাখবেন, শয়তানকে রোগে ধরছে। এই যে শয়তানি রোগ যে মানুষের হয়, ভালো কাজ করলে হয়। এই রোগটায় ধরে কখন? কি কাজ করলে? মাদ্রাসা বানাইছে, বিরাট মাদ্রাসা এলাকার ভিতর বানাই ফেলছে, রোগে ধরতে পারে। এই জন্য আমাদের আকাবিরিনরা কখনো বলতেন এই মাদ্রাসা আমি বানাইছি, বরং ওনারা বলতেন যে আল্লাহ পাক এই মাদ্রাসা বানানোর মধ্যে আমি নাখান্দা, আমি নালায়েকরে আল্লাহ ব্যবহার করছেন। কি বলতেন? আমাকে আমি বানাইছি, এই মসজিদ আমি বানাইছি, এই মাদ্রাসা আমি বানাইছি। মিয়া চেনো আমার, দেখছেন কে যারা? আমি আল্লাহ কি বলেন? আমার বান্দা, তোমার থেকে যদি কোনো ভালো কাজ হয়ে থাকে, তুমি করো নাই, তোমার দ্বারা করানো হয়েছে। কে করাইছেন? আল্লাহ। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যে কোনো ভালো কাজ তোমার থেকে হয়েছে, করো নাই, করাইছেন কে? আল্লাহ। আল্লাহ শুকর আদায় করো। আল্লাহ, এই যে বর্তমানে জায়গায় জায়গায় দেখি প্রধানমন্ত্রীকে বিভিন্ন মানুষ অভিনন্দন জানায় যে আপনি আমাকে এই পদ দিচ্ছেন, আপনি আমাকে এই পদ দিচ্ছেন, এই পদ দিচ্ছেন, তাই না? লাগায় না? আহারে কেন বাবা, তুমি তো আল্লাহরে বলতে পারো না যে আল্লাহ আপনি মেহেরবানি করে এই ভালো কাজের ভিতরে আমারে লাগাইছেন। মিন্নাত মানে কে খিদমতে সুলতা হামি কুনি, মিন্নাত শেনাস কে বা খিদমত বাদাশতাস। এটা বলো না যে আমি করছি, বরং আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ আপনার মেহেরবানি এই ভালো কাজটার ভিতরে আপনি আমাকে ব্যবহার করছেন। কত মানুষ ছিল, কত মানুষ ছিল। আর আপনি তো মানুষেরও মহতাজ না, আপনি তো ইচ্ছা করলে পিপিলিকার দ্বারাও কাজ নিতে পারেন। আপনি সেটা না নিয়ে আমাকে এই ভালো কাজটার ভিতরে ব্যবহার করছেন। আল্লাহ, এটা আপনার মেহেরবানি ছাড়া আর কিছুই না। এটা কেন বলো না? আমি 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 তো শয়তানের কাজ।
আমি এইটা করছি, আমি এইটা করছি, আমি এই করছি, আমি এই করছি। শয়তানের ধান্দা, কিছুই তুমি করো নাই। এই জন্য আমাদের আকাবিরিনরা বলতেন, ইয়ে কদম উঠতে নেই উঠায়ে যাতে হে, मैं आया नहीं हूं लाया गया हूं, मोहब्बत देके तड़पाया गया हूं। এই যে আমি এখানে আসছি, আমি হাইটে হাইটে আসছি না, আমার পাও আল্লাহ পাক মেহেরবানি করে এই ইসলাহি মজলিসের দিকে, খানকার দিকে আল্লাহ নিজে চালাই দিয়েছেন। এটা কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। আমি আসছি না, আসি নেই, আনা হয়েছে। আসি নেই, আনা হয়েছে। কে আনছেন? আল্লাহ। ये कदम उठते नहीं उठाए जाते हैं, मैं आया नहीं हूं लाया गया हूं, मोहब्बत देके तड़पाया गया हूं। আল্লাহর ইশক ও মোহাব্বতের আগুন আল্লাহ পাক আমার কলবের ভিতর জ্বালাইছেন, তাই তো আমার এখানে আসার তৌফিক হয়েছে। এজন্য আমি এটা করার সুযোগ আমাদের এই তরিকার মধ্যে নাই রে বাবা। আমি তো শয়তানের কাজ। আমাদের আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহির কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। মনে তো আসতেছে অনেক বুজুর্গানের দিনের কথা। উনি সৈয়দ মানুষ ছিলেন। সৈয়দ হযরত ফাতেমাতুজ জাহরার औलादকে কি বলা হয়? সৈয়দ বলা হয়। সৈয়দ ছিলেন। তো উনি আশিকে রাসূল ছিলেন, সত্যিকার আশিকে রাসূল। এখন তো মাশাআল্লাহ হজে যাওয়া, উমরা যাওয়া, রওজা শরীফে যাওয়া সহজ। আগের জামানায় মানুষ এরকম ইরাদা করে 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 দুনিয়া থেকে চলে যেত, যাওয়ার নসিব হইতো না। উনি এরকম অনেক চেষ্টা করছেন যাওয়ার জন্য, যাইতে পারেন নাই। কিন্তু রাসূলের পাক্কা আশিক ছিলেন, সৈয়দ ছিলেন। তো যার কারণে উনি প্রতিদিন দুরূদ পড়তেন, সালাত ও সালাম পড়তেন, তারপরে ওটা পাঠাই দিতেন কোথায়? মুরাকাবা করতেন যে আমি রাসূলের রওজা শরীফের সামনে আছি। রুহানি মুরাকাবা। কি মুরাকাবা? রুহানি মুরাকাবা। এই করে করে দুরূদ সালাত ও সালাম আল্লাহ রাসূলের রওজা শরীফে পাঠাইতেন। আল্লাহ পাক কবুল করছেন, একবার ওনার যাওয়ার তৌফিক হয়ে গেছে। কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফে যাইয়া মানুষ নানার নিকটে তো একটু দাবি করে কিছু বলতেই পারে না। রাসূলের রওজা শরীফে মুআজাহা শরীফে দাঁড়াইয়া সালাত ও সালাম পেশ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া জাদ্দি, ইয়া রাসূলুল্লাহ ইয়া জাদ্দি, হে নানা জান, হে রাসূল। এতদিন পর্যন্ত আমার রূহকে পাঠাইতাম, আমার রূহ আপনাকে সালাত ও সালাম পেশ করে চলে যেত। আজকে আল্লাহ পাকের মেহেরবানি, রূহ এবং দেহ দোনোটা একসাথে আমার আসার তৌফিক হয়ে গেছে। এখন রাসূল নানা আপনাকে দেখি নেই, আর আমি জানি যে কবরে আপনি জিন্দা, হায়াতুন নবীর আমি পক্ষে। অতএব আপনাকে একটা কাজ করতে হবে, আপনার দস্তে মুবারক কবর থেকে বের করতে হবে। আমি সেই হাতের ভিতরে চুমু খাবো, তাহলে তো আমি এখান থেকে দেশে যাব। তা না হলে এখানে সালাত ও সালাম পড়তে পড়তে, ছটফট করতে করতে এখানেই আমি শহীদ হয়ে যাব। দাবি দারুণ দাবি। আর আমাদের হাজিরা ওখানে যে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, সেলফি। বউরে দেখায়, দেশবাসীরা দেখায়, এই যে আমি কিন্তু এখন এই যে রওজা শরীফে আছি, দেখো দেখো দেখো। তো রওজা শরীফে আছো, দেখো দেখো বলতেছে, ও কি রাসূলের দিকে আকৃষ্ট না দেশের দিকে আকৃষ্ট? আহারে হাজিরা, আহা। কিতাবের ভিতরে আসছে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক শক হয়ে গেছে এবং আল্লাহ রাসূল দস্তে মুবারক বাহিরে বের করে দিয়েছেন। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি কি করছেন? আল্লাহ রাসূলের দস্তে মুবারকে চুমু খেয়েছেন এবং যখন এই হাত মুবারক বের হয়ে আসছে, তখন ওই মজলিসের ভিতরে ওই সময় মসজিদে নববীর মধ্যে আমাদের শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন এবং পুরো মসজিদে নববী আলোকিত হয়ে গেছে।
আমাদের থেকে কোন রকম একটা ভালো কাজ হয়ে গেলে সাথে সাথে ফেসবুক লাইভে চলে আসে, এই জানেন কি হয়ে গেছে, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালকে আমার এক দোস্ত আছে বেচারা মোহাম্মদ রাজ, ও আমাকে এক ভিডিও পাঠাইছে। ইন্ডিয়ার কোন পীর সাহেব আসছেন, এক হুজুরে খেলাফত দিচ্ছেন, কিছু কিতাব দিচ্ছেন, আবার 10,000 টাকা হাদিয়াও দিচ্ছেন। উনি লাইভে এসে বলছে যে হযরত ইন্ডিয়ার থেকে আসছেন, আমারে খেলাফতও দিচ্ছেন, কিছু কিতাবও দিচ্ছেন এবং 10,000 রুপি আমারে হাদিয়াও দিচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলা হয় আমাদের আকাবিরিনরা বলেন খেলাফত আমাদের বুজুর্গরা পাওয়ার পরে বলতেন না কারণ নিকটে, যার কারণে আমাদের থানবী বলতেন খেলাফত পাওয়ার পরে বলার ঢং শিখেছেন। খাস দোস্ত আহবাবকে বলবে, ফোলা বুজুর্গ নে, ফোলা অমুক বুজুর্গ আমার উপরে হুসনে জনের এজহার করছেন। কি ওনার সুধারণা আসছে যে আমি নেক মানুষ, এটা ওনার চিন্তা আসছে। उन्होंने इजाजत दे दी, दुआ करो अल्लाह ताला मुझे हजरत की हुस्न जन के मुताबिक बना दे। হযরত যেইভাবে আমার প্রতি ধারণা করছে আল্লাহ যেন এরকম আমারে হওয়ার তৌফিক দেন। এটা বলবে কারে? খাস বন্ধু বান্ধবরে। কেন? এই জন্য বলবে যাতে করে খলকে খোদা আল্লাহর বান্দারা তার থেকে উপকৃত হইতে পারে। কথা বুঝে আসছে না? না প্যাম্পলেট ছাইপা ওই যে লাইভে আইসা আমি খেলাফত পেয়ে গেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আকাবিরিনরা বলতেন খেলাফত পাওয়ার পরে যে ব্যক্তির কান্না আসে বুঝতে হবে সে খেলাফতের যোগ্য, আর যে মিষ্টি বিতরণ করে বুঝতে হবে যে বাস আল্লাহ মাফ করুক। কিসের মিষ্টি বিতরণ করেন মিয়া? পীর সাহেব হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করো। ওই যে আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাইহি, না এই সবাই শোনেন, এই হাজি সাহেবরা, এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে দস্তে মুবারক বাইর করেছিলেন, আমি চুমু খাইছি। উনি দেখলেন যে যা হওয়ার হয়ে তো গেছে, কিন্তু এখন তো আমার নিকটে শয়তান আসতে পারে। কে? মিস্টার ইবলিস। আইসে বলছে, আরে আহমদ তুমি কত ঊর্ধ্বের মানুষ, কত ঊর্ধ্বের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দস্তে মুবারক বের করে দিয়েছে। আল্লাহু আকবার। শয়তান আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, তা জানেন? মানুষে চেতায় আর হুজুররাও চেতে। উনি চিন্তা করেন এই মুহূর্তে শয়তান আমার নিকট আসতে পারে, আরে খতম হওয়া দরকার। এই জন্য উনি যায় যেখান থেকে হাজি লোক জিয়ারত করে যাচ্ছিল ওখানে যায় সোজা শুয়ে পড়ছে আর বলছে, হাজি সাহেবান মেহেরবানি করে আমার শরীরের উপরে পাড়ায় পাড়ায় আপনারা যান। বুঝে আসছে? পাড়ায় পাড়ায় যান। যারা মকবুল হয় তারা মশহুর হওয়ার চিন্তা করে না, যারা মকবুল হয় না তারা কিসের চিন্তা করে? মনে রাখা যাবে ওলামা হযরত? যারা মকবুল হয় তারা মশহুর হওয়ার চিন্তা করে না। তাদের চিন্তা থাকে যে কি, আরে আমি কি, আমার মাওলা আমাকে কবুল করলে সেটাই না বড় কথা। সবসময় এক চিন্তা, এক থেকে মাওলা পাক কবুল করে নিলে সেটাই না বড় কথা। কিন্তু কিতাবের ভিতরে আসছে ওনার এই যে ঘটনা ঘটছে এর রহস্য কি? বলা হয় যে রহস্য আর একটা ঘটনা। আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। আল্লাহওয়ালা মানে কি বলেন? আল্লাহর সাথে সম্পর্ক। আচ্ছা, আপনার যদি একজন বন্ধু হয়, তার সাথে সম্পর্ক থাকে, তাহলে তার সাথে যা যার সম্পর্ক সব ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, তার প্রতি ভালোবাসা হবে না আপনার শত্রুতামি হবে? এমনকি মনে করেন যে আপনার বন্ধুর একটা কুকুর আপনার এলাকায় আসতে আপনি চিনে ফেলছেন যে এই কুকুরটা কার? কুকুরটা দেখলে খারাপ লাগবে না ভালো লাগবে? কোন ঘটনাক্রমে কোন ছেলেমেলে যদি ওই কুকুরটা ঢিলে মারে তা আপনার নিকটে ব্যথা লাগবে না আপনি খুশি হবেন? যা তারা কুকুরে মারতে ভালো হয়েছে। হ্যাঁ, কি করবেন? প্রতিবাদ। কি জন্য তুমি কুকুরকে মারলা? তোমার কুকুরে কি ক্ষতি করছে বলো?
করবেন কিনা? ব্যথিত হবেন, প্রতিবাদ করবেন, কেন রে বাবা, ঘটনা কি? কুকুরটা কার? আমার বন্ধুর কুকুর। হায় হায়, যাদের সাথে মাওলার সাথে বন্ধুত্ব হয়ে যায়, এই কায়নাতের জাররা জাররার সাথে তার মহব্বত হয়ে যায়, জাররা জাররার সাথে তার মহব্বত হয়ে যায়। কারণ সে এই দৃষ্টিতে দেখে না যেটা একটা কুকুর, সে এই দৃষ্টিতে দেখে যেটা আমার মাওলায় পাকের, আমার মাহবুব আল্লাহ, আমার আল্লাহর একটা মাখলুক, আল্লাহর একটা মাখলুক। তার কষ্ট দেখলে তার কষ্ট লাগে, আরে আমার আল্লাহর একটা মাখলুক কষ্ট পাচ্ছে, আমার মাহবুবের একটা মাখলুক কি পাচ্ছে? কষ্ট পাচ্ছে। আহমদ কবির রহমতুল্লাহ যাচ্ছেন, তো হঠাৎ করে দেখলেন যে রোডের পাশে একটা কুকুর। কুকুরের দেখবেন অনেক সময় শরীরে দাঁত হয়, পুরো শরীরের চুল টুলে যে মানে পশম টসম পড়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। তখন অন্য কুকুর ওরে ঘৃণা করে, এই জন্য রোডের পাশে যাইয়ে পড়ে থাকে, ওখানেই মরে যায়। এরকম একটা কুকুর একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় করা, ওনার নজর পড়ে গেছে, মায়া লাগছে, আরে আমার আল্লাহর একটা মখলুক এরকম কষ্ট পাচ্ছে। তুমি ওটারে লইয়া বাড়ি গেছে, বাড়ি যে মুরিদ মুতাল্লিকিন খানকা যারা ছিল তাদেরকে বলছেন, বাবারে তোমাদের ভিতর কোন ব্যক্তি কি আসো, এই কুকুরটার একটু দেখাশোনা করবা, খাওয়া দাওয়া খাওয়াবা, ট্রিটমেন্ট করবা, চিকিৎসা করবা, আর যদি তোমরা কেউ করো আলহামদুলিল্লাহ, না হলে আমি নিজেই করবো। একজন মুরিদ বলছে, হযরত আমি ইনশাআল্লাহ দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, কুকুরটারে চিকিৎসা করছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, চলে গেছে। এরপরে আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাই ঘটনাটা ঘটে গেছে। উনি একবার যাচ্ছেন মসজিদে, কোথায় যান? মসজিদে। তো মসজিদে যেখান দিয়ে যাচ্ছিলেন ছোট রাস্তা, একজন মানুষ যাইতে পারে, আসতে পারে, দুইজনের ক্রস করা মুশকিল। ডাইনে বামে আবার নাপাক পানি। তিনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওদিক থেকে হঠাৎ করে আর একটা কুকুর আসছে। কুকুর আসে আর উনি আমনা সামনা হয়ে গেছেন। উনি চাচ্ছিলেন কুকুর আমাকে রাস্তা দিক, নামতে হবে তো কুকুরের। আর কুকুর বাপ সামনে বুঝাইতেছিল, হযরত জি নিচে নামেন, আমাকে রাস্তা দেন। বেশ কিছু সময় দাঁড়ানোর পরে কারামাতুল্লাহ বলিয়া হাক্কুল, উনি কুকুরের সাথে কথা বলছেন, কুকুর আমি তো মসজিদে যাচ্ছি নামাজের জন্য, আর নামাজ পড়তে হলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলা পাক থাকতে হয়। আর তোমার তো এই ধরনের কোনো সমস্যা নাই, এই জন্য মেহরবানি করে তুমি আমাকে একটু রাস্তা দিয়ে দাও, যাতে করে আমি মসজিদে গিয়া আল্লাহর ইবাদত করতে পারি, নামাজ কালাম করতে পারি। আর তুমি যদি নাইমে দাঁড়াও, তাহলে তোমার শরীর নাপাক হওয়ার এই ধরনের কোনো সমস্যা নাই। ভালো কথা বলছেন না? তখন ওই কুকুরকে আবার আল্লাহ পাক জবান দিয়ে দিচ্ছে। কুকুরকে আল্লাহ কি দিয়েছেন? কুকুরে কথা বলতে পারে, যেরকম আসহাবে কাহাফের কুকুর কথা বলছিল না, বাগায় দেয়। উনি তখন বলছে যে আমারে বাগায়েন না, আমি আপনাদেরকে মহব্বত করি, আল্লাহ ওয়ালাদেরকে আমি মহব্বত করি, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমারে বাগায়েন না। কুকুরে কথা বলতে পারে, বাঘে কথা বলতে পারে, গরুতে কথা বলতে পারে, আল্লাহ যদি বলান সবই বলতে পারে। কুকুরকে আল্লাহ জবান দিয়ে দিয়েছেন। কুকুর বলছে, আহমদ শোনো, আমার কথা শোনো, তুমি নিচে নামো, আমারে রাস্তা দাও। উনি বলছেন যে কুকুর নিচে নামো, আমাকে রাস্তা দাও। আর কুকুরকে বলে তুমি নিচে নামো, আমাকে রাস্তা দাও। বাকি রইল তোমার কাপড় নাপাক হবে, শরীর নাপাক হবে, আমি জানি। মসজিদে যাইয়া এক লোটা পানি পার উপরে দিয়ে দাও, কাপড়ে যেখানে ভরছে সেখানে দিয়ে দাও, তুমি পাক, কাপড় পাক। কয় লোটা পানিতে? এক লোটা পানিতে। কিন্তু শোনো আহমদ, আমি যদি নামি, তোমাকে রাস্তা দেই, আর তোমার দিলের ভিতরে আসে যে আমি কুকুরের থেকে উৎকৃষ্ট, তাই কুকুর আমাকে রাস্তা দিয়েছে, তাহলে
তাহলে তোমার দিল নাপাক হয়ে যাবে। কি নাপাক হয়ে যাবে? রাস্তা দিলে কাপড় নাপাক, শরীর নাপাক। আর আমি রাস্তা দিলে তোমার দিল নাপাক। আর দিল যদি নাপাক হয়ে যায় রে আহমদ, আর এইটাকে তওবা না করে যদি দুনিয়ার থেকে চলে যাও, জাহান্নামের আগুন দিয়া ধৌত করে তারপরে তোমার দিলকে পাক করা হবে। অতএব রাস্তা দাও, আমাকে যাইতে দাও। ওয়াজটা কে দিছে? আহমদ কবির রেফার রহমতুল্লাহ বলেন না, ডান্ডা দিয়া দেয় বদমাস, তুই আবার আমার ওয়াজ দাও, কুত্তে হয়ে ওয়াজ দাও বলছেন। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই সাথে সাথে নিচে নেমে গেছেন। গায়েবের থেকে আওয়াজ আসছে, আহমদ, দুনিয়ার সমস্ত এলেম একদিকে, আর এই কুকুরের নসিহাতের এলেম একদিকে। আর এই এলেম তোমাকে কি জন্য দান করলাম জানো? ওই যে একটা কুকুরের খেদমত তুমি করছিলা, সেই কুকুরের খেদমতের কারণে আজকে কুকুরের মাধ্যমে তোমাকে এলেম আমি তোমাকে দান করলাম। আজিবার মালায়েক শরফ দাস্তান কি খুদরা বেয়াস থাক না পেন্দাস্তান। আমার দোস্ত, অহংকার মুক্ত জীবন একটা কঠিন রোগ। আর এই রোগে যখন কোন ব্যক্তি আক্রান্ত হয়ে যায়, শয়তানের ঈমান যেরকম নষ্ট হয়ে গেছে, যেই ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে যায় আস্তে ধীরে তারও ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য এই রোগ থেকে নিজেকে মুক্ত করতে হবে রে বাবা। পারা যাবে না ইনশাআল্লাহ, নিজে নিজে কিন্তু পারা যাবে না। ডাক্তারদের রোগ হইলেও ডাক্তারের কাছে যায়, হুজুরদের রোগ হইলে কার কাছে যাইতে হবে? যারা ডাক্তার আছে তাদের কাছে যাইতে হবে। হুজুর, আমাদের আকাবিরিনদের ভিতর কাউরেই পাবেন না নিজের রোগের ট্রিটমেন্ট নিজে করছেন। হুসাইন আহমদ মাদানী আমার আপনার থেকে তো বড় আলেমই ছিলেন, তাই না? হ্যাঁ, নিজের রোগের ট্রিটমেন্ট নিজে করছেন? গঙ্গুহি নিজে করছেন? থানবী নিজে করছেন? হ্যাঁ, কাসেম নানুতুবি নিজে করছেন? তো আমি নিজে করার চিন্তা কেন করি? কারণ আমি কি হুজুর মানুষ কম বুঝি? এইটাই তো লক্ষণ যে তুমি একটুও বোঝো না রে বাপজান। যেই লোক বলে আমি কি কম বুঝি, তার অর্থ একটুও বোঝে না। ও যে বোঝে না তাও বুঝে না, জাহলে মুরাক্কাব। আমি কি কম বুঝি? তুমি তো বুঝলে তো আকাবেরেনরা যা করছেন তাই করতে, এটা করো না কেন? তার অর্থ তুমি একটুও বুঝো না। শয়তান তোমাকে এমন ভাবে পড়াইছে যাতে তোমার বুঝ নষ্ট হয়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। কে শিখাইল এই কথা যে আমি কি কম বুঝি? এটাই তো শয়তানের কথা। আমি কি কম জানি? আমি তো বেশি জানি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমার দোস্ত, খানকায় আসবো নিজের ইসলাহের জন্য, পারা যাবে না ইনশাআল্লাহ। এটা একটা ক্লিনিক, এটা একটা এই ক্লিনিকে আসতে হবে নিজেকে সুস্থ করার জন্য। কাকে? না দেহকে সুস্থ করার জন্য। দেহ সুস্থ হোক চাই না হোক, আমাকে সুস্থ হতে হবে। আর আমি যদি সুস্থ হতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহেরবানিতে ফেরেশতার থেকে উর্দের মাকাম আল্লাহ তাআলা দান করবেন। আর আমি যদি অসুস্থ হয়ে যাই রে বাবা, আর দেহ যদি পুরা বিশ্বের ডাক্তাররাও বলে সুস্থ, তাতে কোনো লাভ না। কারণ সুস্থ হইলেও মরবে, অসুস্থ হইলেও মরবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এই বাস্তব বিষয়টাকে বোঝার, এর উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ।